আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অত্যন্ত দুঃখ এবং রাগলান্ত হৃদয় নিয়ে আজকে বড় দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। আপনারা অবশ্যই অবগত আছেন আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে উত্তরায় যে বিমান ধ্বংসের মাধ্যমে যে সমস্ত বাচ্চাগুলো মারা গেছে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে, প্রথমত সবাইকে বলবো, অনুরোধ করে যারা আশেপাশে আছেন বা যাদের সম্ভব হয়, প্রত্যেকেই আপনারা মায়া কান্না না দেখিয়ে ফেসবুকের মধ্যে যেভাবে লেখালেখি করতেছেন, আপনারা এই লেখালেখি তো আছে, সংবাদ প্রচার তো আছে, পাশাপাশি আপনারা যেটা করার দরকার এখন প্রত্যেকের অবস্থান থেকে, প্রত্যেকের জায়গা থেকে এটা করা এখন জরুরি হয়ে পড়ছে। যে সমস্ত বাচ্চাগুলো অসুস্থ হয়ে আপনার হসপিটালে আছে, তাদের এখন রক্তের প্রয়োজন। আপনারা যে যেখান থেকে পারেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হসপিটালে চলে যান, মেডিকেলে চলে যান, যাওয়ার যে আপনারা রক্তের ব্যবস্থা করুন। আমরা যা দেখতে পেলাম, অধিকাংশ বাচ্চাদেরই ও পজিটিভ রক্তটাই বেশি প্রয়োজন হচ্ছে মনে হয়। আপনারা যাদের ও পজিটিভ রক্ত আছে এবং রক্ত আরো যোগাযোগ করে আপনারা যে রক্ত যাদের সাথে মিলে, আপনারা মেহেরবানি করে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। যেখানে আপনারা বাচ্চাগুলো হসপিটালে আছেন, হতে পারে ওই বাচ্চাদের অভিভাবক যারা, তাদের টাকা পয়সার অভাব, কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু সবকিছু কিনা যায় না, টাকা পয়সা দিয়ে সবকিছু খরিদ করা যায় না। অতএব আপনারা একটু রক্ত দিয়ে এ সমস্ত সন্তান হারা মা বাবার পাশে আপনারা একটু দাঁড়ান। পাশাপাশি যে কথাটা আমি আপনাদের কাছে বলবো, সে কথাটা হচ্ছে নিজেরা একটু সতর্ক থাকুন। এখন এই যে বাচ্চাগুলো মারা গেছে, তারা কি শহীদ হবে? হ্যাঁ, অবশ্যই। যারা মারা গেছে তারা অবশ্যই শহীদ হবেন, তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হবে। আর এখানে বিষয়টা হচ্ছে, এখানে কারো কোনো দোষ নাই। কেউ এখানে কোনো ষড়যন্ত্র করেছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা, এগুলো না, এগুলো সমস্ত কিছুগুলো ভুয়া কথা। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। হতে পারে যে বাচ্চাগুলো মারা গিয়েছে, তাদের হায়াত এতটুকুই ছিল, এতটুকু হায়াতই তাদের ছিল, এভাবে তাদের মৃত্যুটা হবে, এটাই বিধাতার বিধান ছিল, এটাই লেখা ছিল, তাদের মৃত্যু এভাবেই হবে, এটাই তাদের ভাগ্যে লেখা ছিল। না হয় দেখুন, পাশের বাচ্চা সুস্থ আছে, ওই বাচ্চা কেন মারা গেল? মৃত্যু যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যার কাছে চলে আসতে পারে। আমি বিশেষ করে ইয়াং জেনারেশন আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই আর কত পিছন ফিরে ছুটতে থাকবেন পিছনের দিকে, আর কত ছুটবেন? একটু খেয়াল করুন, এই যে মানুষগুলো মারা গেছে, খুদ যে পাইলট ছিল সেও আপনার মতো একজন যুবক মানুষ, তার লাশটা এখনো খুঁজে পাচ্ছে না জনগণ। কে জানছিল সকালে ব্রেকফাস্ট করে বাচ্চাগুলো বুক ভরা স্বপ্ন নিয়ে তাদের প্রতিষ্ঠানে গিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছে, কিন্তু লাঞ্চের সময় লাশ দেখতে হবে মা বাবার? কে জানতো? কাজে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু মানুষকে গ্রাস করতে পারে। আমি আমার যুবকদেরকে বলবো, যুবক ভাই, এখনো সময় আছে, দিনের পথে ফিরে আসো, আল্লাহর দিকে ছুটে আসো। তুমি যে বৃদ্ধ হয়ে মারা যাবা, এটার কোনো গ্যারান্টি নাই। এই যে কোমলমতি বাচ্চাগুলো মারা গেল, ছোট ছোট বাচ্চা, এই যে ইয়াং ছেলে ফেলে, এরা যে মারা গেল, ওরা কি জানতো যে আজকে তাদের মৃত্যু হবে, আজকে তারা দুনিয়া ছেড়ে চলে যাবে? কেউ জানতো না। অ্যাক্সিডেন্ট, মৃত্যু, এগুলো কাউকে জানিয়ে আসে না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনিও চলে যেতে পারেন, যে কোনো মুহূর্তে আমিও চলে যেতে পারি। আমরা সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যান। আর যাদের রক্ত দেওয়ার সুযোগ আছে, আপনারা রক্ত দেন। পাশাপাশি তাদের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করুন, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে শহীদি উচ্চ মাকাম দান করে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে। এবং সন্তানহারা মা, সন্তানহারা বাবা, তাদের অন্তরে যেন আল্লাহ শান্তি দেয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য জামিল দান করে। তাদের জন্য প্রার্থনা করুন। আর নিজেরা শিক্ষা নেন, মৃত ব্যক্তি থেকে নিজেকে একটু নিজে গুছিয়ে আসুন, গুনাহ থেকে বেঁচে আসুন, ফিরে আসুন, পাপ থেকে ফিরে আসুন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মৃত ব্যক্তির কাছে যাও, কবরস্থানের পাশে দাঁড়াও, তার থেকে শিক্ষা নাও। এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, আমার যুবক ভাইয়ারা, আজকে মোবাইলের নেশায়, বিভিন্ন পর্ন, বিভিন্ন মোবাইলের গেমস, এ সমস্ত জিনিস নিয়ে তারা আসক্ত হয়ে পড়েছে। যুবক, এভাবে দিন যাবে না, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই যে আজকে কোমলমতি বাচ্চাগুলো মারা গেল, তারা জানতো না আজকে যে তারা মারা যাবে। কতগুলো লাশ আমরা দেখলাম যে তাদেরকে চিনাই যাচ্ছে না। একটা দেহ দেখলাম একেবারে ছাই হয়ে গেছে। এটা তো স্বাভাবিক হওয়ারই কথা, কারণ রান্নাঘরের যে চুলা, সে চুলার আগুনের পাওয়ার তাপমাত্রা হয় 300 ডিগ্রি সেলসিয়াস। আর যখন কোনো বিমান ক্রাশ করার পরে যে তাপদাহ তৈরি হয়, ওই তাপদাহটা 1000 থেকে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস ওইরকম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। তো এই যে এত ভয়ঙ্কর রূপের ভিতরেও
অনেক বাচ্চারা বেঁচে গেছে, তাদের হায়াত আছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু যাদের হায়াত ছিল না তাদেরই কিন্তু কেবল মৃত্যু হয়েছে। তো আল্লাহ তাদেরকে শহীদি মাকাম দান করুক। যারা আগুনে পড়ে নৌকা ডুবে মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শহীদি দরজা দেন। তো আমরা আশা করি তাদেরকেও আল্লাহ তাআলা শহীদি দরজা দিবেন। ডাক্তারদেরকে আপনারা একটু ফ্রি করে দেন, সুযোগ করে দেন, তারা যেন, এবং বিভিন্ন হসপিটালের যে নার্স আছে, যা প্রয়োজন, এক কথা যা প্রয়োজন আপনারা দ্রুত ব্যবস্থা করুন। সরকারের কাছেও আমরা অনুরোধ করব, আপনার দ্রুত এটার ব্যবস্থা করুন, যেভাবে বাচ্চাগুলো সুস্থ হয়ে ওঠে। এবং যারা মারা গিয়েছে তাদের জন্য, তাদের শোকাহত পরিবারের জন্য আপনারা সান্ত্বনার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুক, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। আর আমি বারবার করে একটাই কথা বলবো যুবক ভাইদেরকে উদ্দেশ্যে, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, এই বাচ্চাগুলো জানতো না তারা যে আজকে মারা যাবে। আর ওই দিক সেদিক ছোটাছুটি করবেন না ভাই। আর শয়তানের দেখানো সৌন্দর্য, এই শয়তানের দেখানো সৌন্দর্য, এটা আপনার জন্য ভয়ঙ্কর মরণ ফাঁদ, আপনি নিজেও জানেন না। এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বেরিয়ে আসুন। কেউ জানে না কখন কার মৃত্যু হয়ে যায়। এই মৃত্যু থেকে আপনারা শিক্ষা নেন। এই বাচ্চারা, তাদেরও তো ভবিষ্যৎ স্বপ্ন ছিল, ড্রিম ছিল, আমি ইয়াং হব, যুবক হব, আমি বৃদ্ধ হব। তারা জানতো না যে আজকে তারা মারা যাবে। তো আপনি যে বৃদ্ধ হয়ে মারা যাবেন, আপনি যে 100 বছর বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। এই জন্য ফিরে আসুন, শিক্ষা গ্রহণ করুন, পাপ থেকে ফিরে আসুন। মনে রাখবেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি মা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যে সমস্ত আযাব গজব আসে, এগুলো মানুষের হাতে কামাই করে, এগুলো গুনার ফলে মানুষের উপরে এই গজবগুলো আসে। তো ভাই আমার, প্রিয় দিনী ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, পাপ থেকে ফিরে আসুন। এই আজকের এই দুর্ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। যে কোনো মুহূর্তে এই দুর্ঘটনার কবলে আপনিও পড়তে পারেন। আজকে বিমান ক্র্যাশ করেছে, এই একটা দুর্ঘটনা ঘটেছে, আগামীকাল আপনার অন্যভাবেও আপনি এরকম দুর্ঘটনার শিকার হতে পারেন। মৃত্যু যে কোনো মুহূর্তে আপনার হতে পারে। অতএব আপনি ফিরে আসুন, গুনাহ থেকে ফিরে আসুন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, গুনাহ থেকে নিজে এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন। আপনি বাঁচুন, আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারপরে আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের মহব্বতের মানুষ যারা আছে, তাদেরকেও বাঁচানোর চেষ্টা করুন। কারণ গুনার ফলেই কিন্তু আযাবগুলো, আল্লাহর আযাবগুলো নেমে আসে। কাজে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি আর তাদের জন্য দোয়া করি। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের শহীদি মাকাম দান করুক, যারা অসুস্থ আছে দ্রুত আল্লাহ তাআলা সুস্থ করুক। আমি বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম ও খতিবগণের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের মসজিদের মুসল্লিদেরকে নিয়ে এবং বিভিন্ন মাদ্রাসার মুদাররিস যারা আছেন আপনাদের ছাত্রদেরকে নিয়ে আপনারা এই বাচ্চাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এবং শোকাহত যে পরিবার, সন্তান হারা মায়ের আর্তনাদ, বাবার আর্তনাদ, মা বাবার কলেজার মধ্যে যে আগুন লেগেছে, দুঃখে কষ্টের আগুন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে শান্তির ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।